একদিকে তটিনী জানতে পারল শুধুমাত্র কর্ণ চ্যাটার্জি একা নয়, বরং জিৎ মুখার্জি, বাবিন মুখার্জিও তাকে সাহায্য সহযোগিতা করে তটিনীকে স্কুলের কাণ্ডে ফাঁসিয়েছে। অন্যদিকে বিজিতকে ধরার সব পরিকল্পনা করল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী পরশুরামকে থ্রেট করে বলে, ভুলে যেও না তোমার সন্তানেরা এই বাড়িতে আছে। এটা শুনে তটিনীর মা এসে বলেন, ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই বাড়িতে ওদের ভালো দেয়া আছে। এই বলে আয়ুষীর হাত থেকে ফোন কেড়ে নেয় তটিনীর মা। তটিনীর মা পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার সন্তানেরা এই বাড়িতে ভালো আছে, নিরাপদে থাকবে, আমি কথা দিচ্ছি। এই নাও লাট্টু পিকোর সাথে কথা বলো। এরপরে লাট্টু পিকো তাদের পায়ের সাথে কথা বলে। পিকো অভিযোগ করে বলে, জানো তো পা, এরা আমাদের দেখিয়ে দেখিয়ে মাটন চিবিয়ে চিবিয়ে খায়, তবুও আমাদের একটুও খেতে দেয় না। এরা সবসময় টাকার অহংকার করে। এরা অনেক বড় লোক আর আমরা গরিব, সবসময় সেটাই মনে করিয়ে দেয়। এইসব কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার বাবার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তোমার বাবা তোমাদেরকে খাওয়াবে। তখনই লাড্ডু ফোন নিয়ে বলে, পা, অনেক দামি রেস্টুরেন্টে খাওয়াবে? পরশুরাম বলে, আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই খাওয়াবো, একদম ভেবো না। আর মাত্র কটা দিন। যেই মেয়েটা আমাকে রাখি পরিয়েছিল, আমাকে ভাইফোঁটা দিয়েছিল, তার কাছে যে আমার অনেক ঋণ, তার প্রতি যে অবিচার হয়েছে তাকে তার ন্যায্য বিচার তো পাইয়ে দিতে হবে। যারা আমার বোনের সাথে অবিচার করলো তাদেরকে শাস্তি দিতে হবে। তোমার পা এখন সেটাই করছে বাবা, তাই তোমরা একদম ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপরেই পরশুরাম তটিনীর মাকে বলে, আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাচ্ছি। তটিনীর মা বলে, না না বাবা, তার কোনো প্রয়োজন নেই। পরশুরাম বলে, প্লিজ না করবেন না। দেখুন, আমি চাই না ওই পরিবারের অন্ন আমার সন্তানেরা খাক। আর তাছাড়াও ওই পরিবারের অন্ন খেয়ে আমার সন্তানেরা ভালো মানুষ হতে পারবে না, আর ওরা স্বাচ্ছন্দ্য বোধও করবে না। আমি খুব বেশি টাকা পাঠাবো না, যতটুকু সামর্থ্য, যেটুকু টাকা পাঠাবো তার মধ্যেই আমার সন্তানদের খাওয়াবেন। আর হ্যাঁ, ওরা যেন নিয়মিত স্কুলে যায় সেটা দেখবেন। তটিনীর মা বলেন, এই নিয়ে তোমায় একদম ভাবতে হবে না, তোমার সন্তানদের স্কুলে যাওয়ার কথা বলতে হয় না, ওরা এমনিতেই খুব ভালো করে সন্তানদের মানুষ করেছো তুমি। এরপরেই তটিনীর মা কথা শেষ করে। এরপরেই তটিনীর মা জিৎ মুখার্জিকে বলে, শোনো জিৎ, এখনও সময় আছে, এই বিজিত বলে ছেলেটাকে বাড়ি থেকে তাড়াও। ওর মতন একজন ক্রিমিনালের সাথে নিজের মেয়ের বিয়ে দেও না। আরে তুমি যেদিন তোমার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করেছো, সেই একই দিনে বিজিতের সাথে অন্য একজন মেয়ের বিয়ে হবে, আর সেই কার্ডটাও কিন্তু বিলি হচ্ছে। তাই যা করবে ভেবে চিন্তে করো। অন্যদিকে বিজিত কিছু বলতে গেলে আয়ুষী বিজিতকে জেরা করে, আর তখনই বিজিত বলে, চুপ করো আয়ুষী, একদম চুপ করো, একটাও কথা বলবে না। বিজিত আয়ুষী দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়। জিৎ মুখার্জি দুজনকে থামিয়ে দেয়। আয়ুষীর মা এসে বলে, তখন থেকে হচ্ছেটা কি? রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি কিসের এত চিৎকার চেঁচামেচি। বিজিত, তুমি এসো তো বাবা, তোমাকে খেতে দিই। এই বলে আয়ুষীর মা বিজিতকে ওখান থেকে নিয়ে যায়। আর তটিনীর মা বলে, কি হচ্ছে বলো তো? তখনই প্রাচী বলে, মনে হয় বিজিতদার গলায় কাঁটা বিঁধেছে। এটা শুনে প্রার্থনা বলে, কাঁটা? কিসের কাঁটা? প্রাচী বলে, সেই কাঁটার নাম পরশুরাম। অন্যদিকে দেখানো হয় তটিনী সুধারানীকে জেরা করছে। সুধারানী জানায়, তটিনী লাট্টু পিকোকে যে টিফিন বক্স করে খাবার দিত, আসলে সেই টিফিন বক্স কর্ণ চ্যাটার্জি সুধাকে দিয়ে ফেলে দিয়েছিল, আর তার পরিবর্তে তাদের ব্যাগে সেই একই রকম দেখতে অন্য একটা টিফিন বক্স রাখা হয়েছিল। তটিনী বলে, এই কথাগুলো তো আগে বলেননি। তখনই সুধা বলে, দেখুন ম্যাম, আমি অনেক দিন ধরে আপনাকে চিনি, আপনার বাচ্চারা ভীষণ ভালো, তাদের প্রতি আপনার দায়িত্ব, তাদের কথাবার্তা আমার খুব ভালো লাগে। সে আপনাদের সাথে এত বড় অন্যায় হওয়ার পরে আমি নিজেও অনুতপ্ত, আমি নিজেও শান্তিতে নেই, সেজন্যই সত্যি কথাগুলো বললাম। আর এর সাথে আপনার পরিবারেরই লোকেরা জড়িয়ে আছে, যাদেরকে আগে কখনো দেখিনি। তটিনী বলে, তার মানে কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি ছাড়াও মুখার্জি বাড়ির কেউ জড়িয়ে আছে, তাই তো? সুধা জানাই, হ্যাঁ, আর ওই বাড়ি থেকেই সেই একই রকম দেখতে টিফিন বক্স এসেছিল। তটিনী বলে, তবে অরিজিনাল টিফিন বক্স কোথায়? সুধা বলে, সেটা আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম, ওটা ফেলে দিয়েছিল কর্ণ চ্যাটার্জি।
অন্যদিকে তটিনী তখন গেস করে, তবে কি ছোটকা বা বাবিন? সেই সময় পিকো কল করে। পিকো বলে, মাম্মি আমার খুব ভয় করছে মামি, ওদিকে সব ঠিকঠাক আছে তো? তটিনী বলে, হ্যাঁ মা, এদিকে সব একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। 7 দিনের মধ্যে 4 দিন তো চলেই গেল, হাতে বাকি আর মাত্র 3 দিন। এই 3 দিনটা কষ্ট করে থাকো, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরেই তটিনীর মনে হয় জিৎ মুখার্জি বা বাবিন মুখার্জি তারা যখন টিফিন বক্স কিনেছে, তার মানে তারা ফুটপাতের দোকান থেকে কেনেনি। জিৎ মুখার্জি কিনুক কিংবা বাবিন মুখার্জি, তাদের কাছে বিলের কাগজ অবশ্যই থাকবে। এই জন্য তটিনী পিকোকে কল করে আর পিকোকে গুরু দায়িত্ব দেয়, বাবিন মুখার্জি আর জিৎ মুখার্জির ঘর সার্চ করতে হবে আর এই বিলের কাগজ খুঁজে বার করতে হবে। পিকো বলে, মাম্মি এটা তো খুব কঠিন কাজ, আমি কি করে পারবো? আমি পারবো না মাম্মি। তটিনী বলে, ঠিক আছে, তবে আমি আসছি। পিকো বলে, না মাম্মি তুমি এখানে এসো না, তুমি এখানে এলে ওরা তোমাকে খুব বকবে, খুব মারবে, তার থেকে ভালো আমিই দেখবো, আমি সব পারবো মাম্মি, তুমি যা যা করতে বলবে আমি সব করব। তটিনী বলে, এই তো আমার লক্ষ্মী মেয়ে, তোমার পায়ে একটা কথা শিখিয়েছিল মনে আছে? পিকো বলে, হ্যাঁ মাম্মি, আমি ভাই করবো না, ভাই করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তটিনী বলে, এই তো আমার লক্ষ্মী মেয়ে। এরপরে তটিনী লাট্টু পিকোকে আদর করে আর ফোন কেটে দেয়। অন্যদিকে পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, আমার বোন শিবানীর সাজার জন্য একজন মেয়ে দরকার, যাকে কিনা বিয়ের কোণে সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাব, যার সাথে বিজিতের বিয়ের পরিকল্পনা করব। বলরাম বলে, তুই এখনই এত কিছু কেন ভাবছিস? ফরেনসিক রিপোর্ট তো এখনো আসেনি। পরশুরাম বলে, বলরাম, নন্দা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি সত্যি হয় তবে আমার বোন শিবানী আর নেই। আর তাছাড়া শিবানী যদি বেঁচে থাকতো ও ঠিকই আমার সাথে দেখা করত। তাই আমার মনে হয় এই পরিকল্পনা ধরে এগোলেই আমরা জানতে পারবো বিজিত আর বিজন একই ব্যক্তি। বলরাম বলে, ঠিক আছে। তখনই ঘরে আসে নন্দা। নন্দা বলে, আপনি চাইলেই এই অভিনয় করতে আমি রাজি। পরশুরাম বলে, আপনি? নন্দা বলে, হ্যাঁ আমি। পরশুরাম বলে, যদি কোনো গরমিল হয় তো? নন্দা বলে, কিচ্ছু হবে না। পরশুরাম বলে, যদি আপনি কোনো চালাকি করেন তো আপনি নিজেই বিপদে পড়বেন। নন্দা বলে, চিন্তা করবেন না, আমি কোনো চালাকি করব না। অন্যদিকে দেখানো হয় আয়েশি বিজিতকে জেরা করতে থাকে, কেন তাকে নিয়ে এতটা জটিলতা সৃষ্টি হয়েছে, শিবানী কে, শিবানীর সাথে বিজিত কি করেছিল। নন্দিনী আয়েশিকে বোঝায়, পুরুষদের এত প্রশ্ন করতে নেই, ওদেরকে স্পেস দিতে হয়। আর তাছাড়াও তুই বুঝতে পারছিস না, এই সব কিছুই পরশুরাম করছে, ইচ্ছে করে করছি। তটিনী জেলে আছে তো, তার প্রতিশোধ নিতে এই সব কিছু করছে। আয়েশি, তুই এত ঘটনার পরেও যদি পুরো বিষয়টা না বুঝতে পারিস তো আর কি বলবো। এরপরই নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে আর বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি বড্ড বার বেড়েছে, তাই এবার ওকে শায়েস্তা করতেই হবে। অন্যদিকে বিজিত কুসুমপুরে তার বন্ধুকে কল করে বলে পরশুরামকে শেষ করে দিতে, কারণ বিজিত জানতে পেরেছে পরশুরাম আসলে সত্যিকারেই শিবানীর দাদা। আর এই সত্যি জানার পরেই বিজিত এবার চাইছে পরশুরামকে নিজের পথ থেকে সরিয়ে ফেলতে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।